সাকিব আল হাসান হঠাৎ করেই সুযোগ পেয়েছিলেন গ্লোবাল সুপার লিগে। কি দারুণ ভাবে না শুরু করেছিলেন, শেষ করলেন। তার সেই আসরটা শেষ হয়ে গেল, 4টা ম্যাচ খেলেছেন। কেমন করলেন প্রথম ম্যাচে? সে দারুণ পারফরমেন্স করেছেন, সেজন্য পুরো বাংলাদেশে আলোচনা হয়েছে তাকে জাতীয় দলে ফেরানো হবে কিনা। কর্মকর্তারাও বলেছেন কি দারুণ পারফরমেন্স করছেন সাকিব আল হাসান। তার ফিটনেস, তার বোলিং, তার ব্যাটিং দেখে সবাই কিন্তু অবাক হয়েছিলেন। অবশেষে গ্লোবাল সুপার লিগ শেষ করলেন। কেমন করলেন? খুব বেশি কি ভালো করতে পেরেছেন? ওই একটা ম্যাচ ছাড়া কি আর একটা ম্যাচেও ইম্প্যাক্ট রাখতে পেরেছেন? তার দলটা খুব ভালো ছিল না। একা যে সাহস নিয়ে খেলবেন, সাহস নিয়ে ব্যাট করবেন, সাহস নিয়ে বল করবেন, সেটা হয়তো পারেননি। উইকেটটাও খুব একটা ব্যাটিং ফ্রেন্ডলি অথবা খুব একটা সাহস নিয়ে খেলার মতোও নয়। তারপরেও অন্যরা তো পারফর্ম করছেন না। সাকিব আল হাসান কেমন করলেন প্রথম ম্যাচে? খেলেছেন এবং ওই যে বললাম দারুণ করেছেন। মাহরেজের জায়গায় সুযোগ পেয়েছিলেন দুবাই ক্যাপিটালে এবং সেই জায়গাতে দারুণ করেছেন। প্রথম ম্যাচে 58 করেছিলেন 37 বলে এবং 13 রান দিয়ে 4টা উইকেট নিয়েছিলেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে। এই ম্যাচের পর তাকে নিয়ে আরো অনেক বেশি প্রত্যাশা বেড়ে গিয়েছিল। সবার আশা ছিল যে হ্যাঁ, পরের ম্যাচগুলোতে হয়তো বা সব ম্যাচেই এমন ম্যাচ সেরা হবেন না, এমন পারফর্ম করবেন না, কিন্তু একটা ইম্প্যাক্ট থাকবে, বল হাতে হোক ব্যাট হাতে হোক। পরের 3টে ম্যাচে কেমন করেছেন? এর পরের ম্যাচে হোভার্ট হ্যারিকেন্সের বিপক্ষে করলেন, সেখানে 10 বলে 7 করেছেন এবং 34 রান দিয়ে কোনো উইকেট পাননি। এটাও বলা যাবে না যে ওই রকম উইকেটে দারুণ কিছু করেছেন, এক কথায় বলতে হবে যে ব্যর্থ হয়েছেন। এরপর গায়নার বিপক্ষে খেলেছেন, সেখানে 4 রান করেছেন 5 বলে এবং 21 রান দিয়ে কোনো উইকেট পাননি। এরপরে ম্যাচটা যেটা রংপুর রাইডার্সের বিপক্ষে খেললেন, যেখানে আশা ছিল যে সবাই তো পরিচিত, সবার সাথে খেলেছেন, সবার বিপক্ষে খেলেছেন, হয়তোবা খুব বেশি ভালো করবেন। হ্যাঁ, বল হাতে দারুণ করেছেন, 1 উইকেট নিয়েছেন 16 রান দিয়ে 4 ওভার বল করে, খুবই ভালো বল করেছেন। কিন্তু ওই যে ব্যাট হাতে, যে ব্যাট হাতে এত প্রশ্ন, তার আগের মতো ব্যাটিং নেই, তার আহ, আই মানে চোখের দৃষ্টি মানে দৃষ্টি ঠিক নেই, চোখের সমস্যা হচ্ছে, সেটা আবারও ফিরে আসলো কিনা, কারণ 7 বলে 3 রান করেছেন, যদিও দলের অবস্থা ভালো ছিল না। এক কথায় এবারের টুর্নামেন্টটা যেমন শুরু হয়েছিল, শেষটা একইভাবে একই হতাশাতেই শেষ হয়েছে। সব মিলিয়ে 122 স্ট্রাইক রেটে 24 গড়ে 72 রান করেছেন। স্ট্রাইক রেট মোটামুটি ঠিক আছে, গড়টাও ঠিক আছে বলা যাবে, কিন্তু যে একটা ম্যাচের পরে কিন্তু আর রান করতে পারেননি। বল করেছেন 4টা ইনিংসে 5.25 গড়ে রান দিয়েছেন এবং উইকেট নিয়েছেন 5টা। 16 রান দিয়ে মানে প্রত্যেকটা উইকেটের জন্য 16 রান খরচ করতে হয়েছে। এখানে বল হাতে আমরা বলতে পারি যে সাকিব আল হাসান ভালো বল করেছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যদি সার্বিকভাবে দেখেন, সেখানে সাকিবের পারফরমেন্স নিয়ে একটা শঙ্কা তৈরি হয়ে যায়। কিন্তু সবশেষ 10টা যে টি-20 ম্যাচে ব্যাট করেছেন, সেখানে তার 7টা ইনিংসেই কিন্তু 2 অঙ্ক ছুঁতে পারেন। এই যে প্রথম ইনিংসে রান করেছেন, আমরা দেখেছি যে 58, এর পরে কিন্তু একটা ইনিংসে 2 অঙ্কে পৌঁছাতে পারেননি। একটা ইনিংসে ব্যাট করতে পারেননি, বাকি 2টা ইনিংসে করেছেন 26 বলে 35 এবং ওই যে 37 বলে 58। তার মানে 10 ম্যাচের মধ্যে 9টাতে ব্যাট করেছেন, 7টাতে 2 অঙ্ক ছুঁতে পারেননি। তার মানে ব্যাট হাতে ওই সংখ্যাটা, ওই যে ভয়টা, সেটা কিন্তু আবারও তৈরি হয়ে গেল। আবারও বলতেই পারি যে ব্যাট হাতে সাকিব আল হাসান ব্যর্থ হচ্ছেন। এই যারা আমরা বলতে পারি যে বল হাতে এই 9টা মানে 10টা ম্যাচে নিয়েছেন 6 উইকেট, 7টাতে কোনো উইকেট পাননি, যদিও ইকোনমি ভালো ছিল। সাকিব আল হাসান 7 ম্যাচে উইকেট পাননি, 10 ম্যাচের মধ্যে 3 ম্যাচে 6টা উইকেট পেয়েছেন, 7টা ম্যাচে কোনো উইকেট পাননি। তার মানে বল হাতেও আমরা বলতে পারি যে উইকেটের সংখ্যাটা কমে গেছে, যদিও তার ইকোনমিটা আগের থেকে ভালো হয়েছে হয়েছে এটা আমরা বলতে পারি। তার মানে সাকিব আল হাসানের কাছে আমরা যেটা আশা করেছিলাম বা সেটা পূরণ করতে পারেননি। এবং এই জায়গা থেকে সামনে আবার সিপিএল আছে, সেখানে যদি ভালো করতে পারেন ব্যাট ও বল হাতে, আমার মনে হয় সাকিব আল হাসান নিজেই কাজ করবেন, নিজে জানেন যে কিভাবে কাজ করতে হবে, কি কাজ করলে ব্যাটিং ও বোলিং এ আবারও আগের মতো ফেরা যাবে, সেটা সাকিব নিজে খুব ভালোভাবে জানেন। তবে এই যে স্ট্যাটটা সার্বিকভাবে, সেটা কিন্তু খুব ভালো কথা বলে না, যদিও অনেক ধকল গেছে বল হাতে বা বোলিং এ, অবৈধ ছিলেন, বল করতে পারেননি, সমস্যা ছিল, সেখান থেকে ব্যাক করেছেন। সময় লাগবে, সাকিব নিজে আরো লং টাইম খেলতে চান। এই সময় নিয়ে যদি সাকিব সিপিএল এ কাম ব্যাক করতে পারেন, তাহলে হয়তো বা ক্যারিয়ারটা আরো বেশি সমৃদ্ধ হবে, আবারও আগের সাকিবকে দেখা যাবে। সেই আশা হয়তো বা সাকিব ফ্যানরা করেন, সেই আশা হয়তো বা বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যান করেন এবং বাংলাদেশ দলে যারা চান সাকিব খেলুক, তারা সবাই চান। আশা করি সাকিব তার সেরাটা ফিরে পাবেন।
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।